আসসালামু আলাইকুম। পলাশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাকে সার্টিফিকেটটা প্রদান করা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটার একটা মিনিংস আছে, সেই মিনিংস হচ্ছে হয়তো আপনারা এখন শুনছেন, জানেন যে একটা দায়িত্ব পালন করতে হয় এখন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাপ্রিশিয়েট ফর ইউর সার্টিফিকেট। অ্যাকচুয়ালি আমি 2023-এর মেবি জুন না জুলাইতে একটা প্রোগ্রাম হয়েছিল ঢাকাতে আপনার। ইয়েস, হ্যাঁ, ওই যে কেবি কনভেনশন হয়েছিল। হ্যাঁ। তো আজকে থেকে 1.5 বছর আগে আমার মিসেস, ওনার একটা আইবিএস প্রবলেম ছিল, আইবিএসের একটা প্রবলেম ছিল। তো সেই সুবাদে উনি অনলাইনে অনেক কিছু সার্চ করার পরে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের ওনার একটা অনুসন্ধান পাইলেন। তখন আমরা একদিন ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে একদিন ডিসকাস করলাম, ওনার সহকারী ছিল। ডিসকাস করার পরে আমরা ওখান থেকে আসার পথে আপনার মগবাজারে, তখন আপনার একটা ব্রাঞ্চ ছিল শান্তিবাগ, সরি, হ্যাঁ শাহিনবাগ। তো হঠাৎ আমাকে আমার মিসেস বললো যে না, ডাক্তার মুজিবুর রহমান স্যার একজন আছেন, উনি পাতায়াতে অফিস। আমি বললাম আমি তো সারা পৃথিবী ঘুরি, কিন্তু ব্যাংকক তো অনেকবার আসছে, বাট আপনার এখানে পাতায়াতে তো আসছি অনেকবার, বাট আপনার এখানে এটা একটা বিশাল একটা আপনার ভ্যান্টেজ একটা হেলথ কেয়ার আছে, আমি জানতাম না। তখন ওই দিন আবার ওইখান থেকে আমি চলে গেলাম ইয়েতে, এই আপনাদের এই শান্তিনগরে। তো আমি ওইখান থেকে একটা ইয়ে নিয়ে এসেছিলাম, অ্যাপেল ভিনেগার, ওই ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের এখান থেকে একটা অ্যাপেল ভিনেগার নিয়ে এসেছিলাম। আপনার এখান থেকে আইসা আবার আপনার এখান থেকে একটা অ্যাপেল ভিনেগার নিলাম। তখন আপনার ওইখানে যারা প্রতিনিধি ছিল ওরা বললেন যে স্যার আপনি একটা হানি নেন। আচ্ছা। তো হানি, অ্যাপেল ভিনেগার, ব্ল্যাক রাইস সহ ওই দিনই আমি 42,000-এর একটা অ্যামাউন্ট একটা ফুড নিয়ে আসলাম। যখন আমি বাসায় নিয়ে আসলাম ফুডটা, আপনার হানি বলেন, তারপরে আপনার ব্ল্যাক রাইস, তারপরে আপনার কোকোনাট অয়েল, তখনই খাওয়ার পরে আমার মিসেস যখন ওগুলো দেখলেন, খাওয়ার পরে দেখলাম যে না, 5-6 মাস ওইখানে জাহাঙ্গীর কবির সাহেবের অনেক কিছু আমরা ইউজ করেছি, বাট ওইগুলোর চেয়ে এটা বেটার মনে হচ্ছে আমাদের কাছে। তখন 2 মাস না 3 মাস পরে আবার যে আপনাদের একটা সেমিনার শুরু হলো, আমি ঢাকাতে আসলাম। তো ঢাকাতে আসার পরে আপনার যে সেমিনার শুনলাম, সেমিনারে আমরা পার্টিসিপেট করলাম। তো আপনার যে লাইফস্টাইল যেগুলো হয় মানুষ জীবনে, অর্থাৎ অর্গানিক যেগুলো আমরা আমাদের প্রিভিয়াস, আমাদের গ্র্যান্ডফাদার যারা আগে প্রিভিয়াস ছিল, গ্র্যান্ডফাদার মাদার, তারা যে প্রিভিয়াস যে লাইফস্টাইল ছিল, অ্যাকচুয়াল ওই অর্গানিক লাইফস্টাইলই আপনার মধ্যে আছে। তখনই আমরা বুঝতে পারছি যে আপনার মধ্যে যে এটা আছে। কিন্তু তখন আমরা একটা ইচ্ছা ছিল যে আপনি একটা প্রোগ্রাম, আপনার এখানে প্রোগ্রামে আসবো। বিগত আমি 2023-এর নভেম্বরও আপনার কাছে এসেছিলাম। আপনি কিছু সাপ্লিমেন্টারি আমাকে আমার ইয়েকে না দেখে সাপ্লিমেন্টারি দিয়েছিলেন। ওই সাপ্লিমেন্টারি যেগুলো খেয়েও মোটামুটি সে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো সেই সুবাদে ভাবলাম যে যেহেতু এখন প্রোগ্রাম শুরু করছে, সেই প্রোগ্রাম আজকে আসলাম, এই 14 ফেব্রুয়ারি 2024। কিন্তু আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি দেখলাম যে আপনার মধ্যে যে অনেস্টি আছে, যে সততা আছে, একজন ডাক্তারের মধ্যে এই সচেতন এবং অনেস্টিটা থাকা দরকার। এবং একজন ডাক্তার যখন রুগীকে, যে ছোটো হোক বড় হোক ডাক্তার হোক, যেভাবে রুগীকে ট্রিটমেন্ট করে, তাকে অ্যাডভাইস করে, তাকে সাজেশন দেয়, সেটা যদি আমাদের ডাক্তার ডিপার্টমেন্টে যারা আছেন ওনারা যদি আন্তরিকভাবে, মানে অনেস্টলি যদি এভাবে ওদেরকে ট্রিটমেন্ট করতো, তাহলে অনেক কিছু বের হয়ে আসতে পারত। সেকেন্ড হচ্ছে আমাদের যে লাইফস্টাইল, জীবন, যে আমাদের অর্গানিক লাইফস্টাইল যেগুলো হয়, জীবন আমাদের দৈনন্দিন চলার ক্ষেত্রে আমাদের যেগুলো দরকার প্রয়োজন, আমরা কিন্তু বাংলাদেশে এগুলো কারো কাছ থেকে শুনি নাই, পাই নাই। আমি হয়তো এই ক্ষুদ্র মানুষ, আমি অনেক কিছু দেখেছি, শুনেছি, কিন্তু মানুষ সুস্থ অবলম্বন করতে যেগুলো প্রয়োজন, সেই সাজেশনগুলো আমরা এখানে শুধু ড্রাগ ছাড়া কোনো কিছু বাংলাদেশে আমরা পাই নাই, যেটা আপনার মাধ্যমে আমরা পেয়েছি। আমি আশা করব যে আপনার এই অনেস্টি, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করবেন, এবং আপনি যে অনেস্টলিভাবে সবাইকে আপনি ট্রিটমেন্ট করেন এবং সবাইকে মেডিসিন, উইথাউট মেডিসিন ছাড়া আপনার যে ফুড প্রোভাইড করেন, এই ফুডই দিস ইজ ফুড মেডিসিন, এই মেডিসিন যেভাবে প্রোভাইড করতেছেন এটা অব্যাহত থাকবে। এবং আমরা যারা আজকে পার্টিসিপেট করেছি, আমার মনে হয় যে এখানে আমার ভাই আপারা যারা আসছেন সবাই আমার চেয়ে অনেক অভিজ্ঞ। আমার মনে হয় না যে এটা আমাদেরকে আপনি বলতে হবে যে এই 7 দিনে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যা দেখেছে এখানে, এটা অটোমেটিকই আমাদের কাছ থেকে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন পাবলিসিটি হবে। অলরেডি শুরু হয়ে গেছে। আমি শুনেছি আমরা 2-1 জনের মধ্যে অনেকে শুরু হয়ে গেছে, যে যারা আমাদের গুরুত্ব, অসুস্থতা আছে, কিভাবে এটা সার্ভাইভ করতে হবে, এটা পাবলিশ শুরু হয়ে গেছে। বিশেষ করে আমি মাইসেলফ, আমি নিজেই, আমি আপনার এখানে আসার আগে
আপনার যে প্রোডাক্টগুলো আমি খাইতাম বা আমরা যেগুলো শুরু করেছি, আমি ওইটা নিয়ে আমার অনেক বন্ধু বান্ধবের কাছে আমি এগুলোকে অনেকে গিফট করতাম, যে তোমরা এগুলো একটা জিনিস খেয়ে দেখো জিনিসগুলো কেমন হয়। আমি এগুলো কিন্তু গিফট করতাম এগুলো, যদিও আপনার ফুডগুলো ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট আমি দুইটা একটা করলে ওদেরকে গিফট করতাম। গিফট করার পরে একজনকে একটা গিফট দিলে এটা সে বুঝতে পারবে এটার ভ্যালুটা কি, এটার কি ভ্যালুটা আসে। তো সেই ক্ষেত্রে যেটা নেসার ভাই বললেন যে আপনার এই একটা বিশাল অর্গানাইজ, বাট এটা যদিও এটা বিশাল বড়, আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটাকে যদি বাংলাদেশে, যদিও আমাদের এটা বাংলাদেশে যদি আপনি একটু প্রচার পাবলিসিটি করা যায়, তখন এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ, যেহেতু আপনি ব্রন বাংলাদেশি, ইউ আর ব্রন বাংলাদেশি ফর আপনার হয়তো লাইফস্টাইল হয়তো লাইফ সব কিছু মানে আউট অফ বাংলাদেশ আপনার করছেন, স্টাডি আপনার বাংলাদেশ, কিন্তু ইউ আর ব্রন বাংলাদেশে। সেই ক্ষেত্রে আপনার যে ইয়েটা আছে সেইটা দায়িত্বটার ক্ষেত্রে আপনি যদি, আমরা যেটা মনে করি যে ডাক্তার যারা আমাদেরকে এই সমাজে আমাদের ডাক্তার আছে, আমরা মনে করি যে রুগীকে শুধু ট্রিটমেন্ট করার মাধ্যমে সে কিছু অনেক কিছু অর্জন করতে পারে। একজন ডাক্তার রুগীকে যদি সুস্থ হয়, রুগী যখন দোয়া করবে যে আল্লাহ ওনাকে আরও সুস্থ, আর ওনার উসিলে আমি ভালো হয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়া জীবনে। তো এটা আমরা চিন্তা করতে হবে, সেটা আপনার মধ্যে আছে। আমি আশা করব আমি এই জিনিসটা অত্যন্ত একটা কথা বলছেন যে একজন ডাক্তার যে ফিলিংস যখন সে দেখে রোগী যখন আসে এবং রোগী যখন চলে যায়, এই যে ডিফারেন্সটা একটা ডাক্তার ফিল করতে পারে। I feel this one when I saw when he calm his face and when go out from this place, I saw the face, I feel something it cannot be expressed, মানে এটা বলার মতো না। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি যে এখনো কন্টিনিউ করতেছি, এই যে একটা ফিলিংসের জন্য মাঝে মাঝে এটাকে কন্টিনিউ করি। আমার আজকে 10 বছরের এই অভিজ্ঞতা, 10 বছর আমি ট্রিটমেন্ট করি। এখন বলতে গেলে এমন একটা পরিবেশ যে ট্রিটমেন্ট আমি আর করতে চাচ্ছি না, এরকম একটা স্টেজ। তবুও ওই যে একটা ফিলিংস বললাম যে আমি এত মানুষকে দেখলাম যে এখান থেকে কীভাবে যায়, কীভাবে আসে, ওই ফিলিংসটা মাঝে মাঝে আবার বুঝছেন অনুভব করতে চাই, বুঝছেন। এই জন্য মাঝে মাঝে ট্রিটমেন্ট আবার আসে, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু তবু ওই যে বললাম যে ফিলিংসটা ইটস রিয়েলি ইউ ক্যানট এক্সপ্রেস দিস ফিলিংস। আমার রিকোয়েস্ট থাকবে একটা মানুষের বুঝছেন যে হাসি, মুখে হাসি, এটা কিন্তু ইউ ক্যানট হোয়েন দিস সাফার অ্যান্ড হোয়েন ইজ সাফারিং ইজ ওভার, মানে ওর এই যে এত কষ্ট, এই কষ্ট দূর হয়ে যায় তখন যাতে একটা অনুভূতি, সেইটা রিয়েলি ডিফারেন্ট থিংস, রিয়েলি ডিফারেন্স হবে সেটা আমি মনে করি। আশা করি যদি আপনারা এইখানে এই যে 5 দিন বা আমার যে সেমিনার ছিল, আপনারা এক্স্যাক্টলি ফলো করেন, আপনাদের আজকে যাদের মুখে মানে এখনও একটু রয়ে গেছে, আমি দেখছি সবার মুখটা কিন্তু এখন মোটামুটি অন্য ধরনের। আমি যখন আসছেন আমি দেখছি, এরপর দেখছি, কিন্তু এখন দেখছি অন্য ধরনের। আমি মনে করি আপনারা এটা কন্টিনিউ করেন, ইউ উইল বি হ্যাপি, আপনাদের মুখে সবসময় হাসি থাকবে। আই ওয়ান্ট দ্যাট এভরিবডি উইল বি অলওয়েজ স্মাইলিং অ্যান্ড এনজয় ইয়ার লাইফ। হ্যাঁ, ডেফিনেটলি আপনার যে ইয়েগুলো, আপনার যে পূর্ণাঙ্গ অ্যাডভাইসগুলো আপনার দেওয়া আছে, যে আপনার বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি যদি আমরা পালন করতে পারি, বাট আমাদের বাংলাদেশে পালন করা ইজ ডিফিকাল্ট, অনেক কিছু মানে খুবই কষ্ট আমাদের, বিশেষ করে যারা যেমন বা ইউরোপে আছেন। অভ্যাস বলছেন, অভ্যাস এমন একটা জিনিস, এটা কি করা মানে ইজ ভেরি ডিফিকাল্ট। অভ্যাস তো ইজ ডিফিকাল্ট, বাট আমাদের কাছে, অনেকের কাছে এটা নট ডিফিকাল্ট, বাট আমাদের যে আশেপাশে যে পরিবেশটা, আমাদের পরিবেশটা হচ্ছে সবচেয়ে বেশি পরিবেশে বাধ্য করে। সো এটা করতে চাই কিন্তু পরিবেশ বাধ্য করে। তো আমরা যদি এটা পূর্ণাঙ্গভাবে এটা স্টাডি করতে পারি, এটাকে নিয়ে চলতে পারি, আমার বিশ্বাস এবং এখানে যারা আসছেন সবাই এটা সার্ভাইভ করবে ইনশাআল্লাহ। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।